চীন ও রাশিয়া ইরানের বন্ধু, কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মহল যা চায় তার সমর্থন করবে বলে জানিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ১৩ জুলাই বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়ার পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে দেশটির বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করা হয়। ওই বিবৃতিতে চীন ও রাশিয়াকে নিয়ে পেজেশকিয়ান বলেন, কঠিন সময়ে চীন ও রাশিয়া নিরবিচ্ছিন্নভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের কাছে এই বন্ধুত্ব খুবই মূল্যবান। পেজেশকিয়ান আরও বলেন, রাশিয়া ইরানের মূল্যবান কৌশলগত মিত্র ও প্রতিবেশী। আমার প্রশাসন আমাদের এই সহযোগিতা সম্পর্কের আরও সম্প্রসারণ ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক অঙ্গন থেকে যেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তেহরান তাতে সক্রিয়ভাবে সমর্থন দিয়ে যাবে বলেও জানান তিনি। চাপে ফেলে ইরানকে দিয়ে কিছু করানো যাবে না, যুক্তরাষ্ট্রের এটা বোঝা উচিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। নতুন বিশ্বকে আমার বার্তা শিরোনামে প্রকাশিত ওই বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের বোঝা উচিত এবং বাস্তবতাকে মেনে নেওয়া উচিত। আবারও সবাইকে বলছি, ইরান চাপে পড়ে কিছু করে না, করবেও না, এবং ইরান সরকারের প্রতিরক্ষা কৌশলে পরমাণু অস্ত্র অন্তর্ভুক্ত নয়। সংস্কারপন্থী হিসেবে পরিচিত পেজেশকিয়ান গত ৫ জুলাই দ্বিতীয় দফা ভোটে কট্টর রক্ষণশীল সাইদ জালিলিকে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় কট্টরপন্থী ইব্রাহিম রাইসির মৃত্যুর পর সংবিধান মেনে ইরানকে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে হয়। প্রকাশিত বিবৃতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের ইচ্ছাও প্রকাশ করেন পেজেশকিয়ান। রয়টার্স বলছে, ৬৯ বছর বয়সী পেজেশকিয়ান একজন হার্ট সার্জন। তিনি নিজের নির্বাচনী প্রচারণায় দেশবাসীকে সংস্কারের পক্ষে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও তিনি এসব প্রতিশ্রুতি পূরণে কতটা সক্ষম হবেন তাই নিয়ে অনেক ইরানি সন্দিহান, কারণ ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট নন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।